আমরা সামনে যাচ্ছি না, আমরা এখান থেকে ব্যাক করতেছি। কারণ আমার সামনে এখন যাওয়ার ইচ্ছা নাই, মুড নাই ভর দুপুরবেলা। ভর দুপুরবেলা এখন আর সামনে যাবো না। আমি কাকার সাথে একটু দেখা করতে চাই। কাকা আসলে আমার ডাকছে। মাছ না, এখন তো মাছ নেওয়ার কোনো ই নাই। এই মুহূর্তে মাছ তো ফ্রিজে ভরা, এই মুহূর্তে এই জন্য মাছ নেওয়ার কোনো ইচ্ছা নেই। না মাছ ভরা আছে আজকে। হ্যাঁ না, আজকে বাজার থেকে না না, আমি মাছ আজকে নিয়েছি অলরেডি। আচ্ছা, ওই মাছ বিক্রি করতেছে। উনি ভাবছে আমি মাছ নিব, কিন্তু এই মুহূর্তে তো মাছ নেওয়ার কোনো ইচ্ছাই নাই আমার। কারণ যেহেতু আমার বাসায় মাছ ভরা, আমি বাজারে গেলে সর্বোচ্চ চেষ্টা করি বড় মাছ নেওয়ার। আর ছোটো মাছ আসলে বাসায় নেওয়া যায়, কিন্তু আমার ছোটো বোনটা, মানে ছোটো বোন বললে বলবো, আমার বয়সে বড়ো কিন্তু ছোটো, তো ও হচ্ছে মাছ খায় না, বিশেষ করে ট্যাংরা মাছটা। ও ট্যাংরা মাছ খায় না, যার কারণে ট্যাংরা মাছটা আমাদেরও খাওয়া হয় না। আর ও এখন বাসায় আছে, এই জন্য ট্যাংরা মাছ আসলে খাওয়া হবে না। তবে যদি এখানে 5টি মাছ যদি তাহলে অবশ্যই খাওয়া হতো, কিংবা ট্যাংরা মাছ যেহেতু খায় না এই কারণে আমি নিলাম না, নাহলে নিতাম। তবে বেশ একটা ভিউ পাচ্ছে। টাকা চাইলে মূলত আমার মাছ বিক্রি করার জন্য আমার ডাকছিল, মানে মোটামুটি ভালো একটা হবে ইনশাল্লাহ। একদিন এরকম মাছ কিনবো এবং কিনে তাকেই খাওয়ার জন্য গিফট করে দিব, এবং পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে কিনবো। বড় বাতাস শুরু হয়ে গেছে, আমি বুঝতেছি না বৃষ্টি কি চলে আসবে। আমার ক্যামেরা কেস নিয়ে আসে না এই কাছে করে, ভাব তো ভালো দেখতেছি না। আমি কি বাইক স্পিড আপ করবো? আচ্ছা এটা দাদার সাথে একটু কথা না বললে বলি। এ কি অবস্থা দাদা? চেনা যায় আমারে? কদি কেডা? এই তো তাহলে চিনছো। আমিও ভাবলাম যে দাদা তো চিনবে অবশ্যই, কারণ যেহেতু আমি আইলাম মূলত তোমাকে এদিকে একটু দেখতে আসলাম যে কি অবস্থা। আজ কয়দিন বৃষ্টি হচ্ছিল তো বেরোয়নি, এই ভাবলাম একটু কোনোভাবে সাকসেসফুল হচ্ছে না। খড়কড়নি মারা মিশনে কোনটা ঘেরেটা কত বিঘে আছে এই জায়গা? আর ওইদিকে যাক ওই এবারে হারি না, সব মিলাই প্রায় 40-45। ও যাক যাক, তাও মাশাআল্লাহ ভালো। তো এখন কি মাছের অবস্থা কি? ভালো, মোটামুটি লাইন ভালো ছিল, যে হালি করি এই এই বর্ষার আগে যে রোদ দিই কিনা, ওই রোদিতে মাছ মারা আরম্ভ বন্ধ হয়। আমি হঠাৎ করে ভাবলাম যে একটু ঘুরে আসি, তো কোন দিকে আসবো তাই ভাবলাম এইদিকেই ঢুকোই দিই। আজকে আবহাওয়াটা ভালো ছিল। বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে কম বেশি, এখনো তো যাচ্ছে, বলা যাচ্ছে না যে কোনো মুহূর্তে, যে বাপটা যে কোনো মুহূর্তে বৃষ্টি আরম্ভ হতে পারে। আর হইতি না না যাও তাহলে। দুপুরে তো এখনো খাওয়া দাওয়া হয়নি মনে হয়, বুঝতেই পারতেছি খাওয়া দাওয়া হয়নি এখনো। ঠিক আছে দাদা, যাই তাহলে। হ্যাঁ আসি, এখানে সেলফি তোলাতুলি চলতেছে সুন্দর। সুন্দর ভাই, ঠিক আছে। মোটামুটি কাছে আছে ওনারা, মোটামুটি মানে হ্যাভি পার্টে আছি। যাই হোক, আমিও হ্যাভি পার্টে আছি।
তারা পাটে আছে, আমিও পাটে আছি, সমস্যা হয় না। আমি আসলে সেভাবে পরিস্থিতি বিহীনই যাতে চলে আসি। তো এই জুলাই মাস চলে, জুলাই মাসের কিছু কারণ কাহিনী হচ্ছে খুব কষ্টদায়ক। গত বছরে 10 তারিখ, আজকে 18 তারিখ থেকে এই পুরা মাস জুড়েই আন্দোলন করে করে কী বলবো, খুলনায় ছিলাম, খুলনা থেকে আন্দোলন ছিল 18 তারিখ থেকে। ওখান থেকে আসার পরে পাইকগাছার মোটামুটি ভরপুর আন্দোলন করছি। আমার বাঁকা বাজার থেকে পাইকগাছার প্রায় রাস্তা দিয়ে যাইতে হলে প্রায় 8 কিলো মতো পড়ে, মেবি 8 কিলো কি 10 কিলো। তো আমরা এত পরিমাণ মানে ছিলাম যে সবচেয়ে ছিলাম যে পুরা একটা টিম বাঁকা বাজার থেকে পাইকগাছা পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটু জাস্ট কিছু শর্ট ভিডিও নিই। এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশ আসলে খুব ভালোই লাগে আমার। আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি। যদি কোনো সময় সাকসেসফুল পাই আপনাদের সাজেক দেখাবো, এবং ইচ্ছা আছে সাজেক, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এবং সর্বশেষ যে টার্গেটটা আছে আমার নীলফামারীর ওইদিকে একটু যাওয়ার। ওখানে আমার একটা ইতিহাস আছে। তো এটা আসলে অনেক ওল্ড কথাবার্তা, এগুলো আসলে না বলাই ভালো। তো আছে মোটামুটি সাজেক ইসে হচ্ছে আপনার নীলফামারী যাওয়ার খুব ইচ্ছা আছে এক ভাগ, আর হচ্ছে ওইদিকে আপনার এই লাইনে একটু ঘোরার ইচ্ছা আছে। তো আমার ভিডিও যদি এই লাইনে পৌঁছায় কারোর ধারে, তাহলে প্লিজ তারা একটু সিগন্যাল দেবেন, কমেন্ট করবেন যে যদি কেউ নীলফামারী বা খাগড়াছড়ি, বান্দরবন এই লাইনের কেউ যদি আমার ভিডিও পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ওখানে আসলে কেমন কি আছে না আছে পরিবেশ। যাই হোক, আমি একটা ছোট্ট করে একটা নদীর মাঝখানে একটা সেলফি তুলবো, এবং এখানে আসলে 4K দিয়ে ভিডিও করি। হাই স্কেলের গাড়িও কিনতে পারলাম না লাইফে, ইচ্ছা হচ্ছে একটা বাইক নামানোর। দেখি কোনো দিন বাইক একটা নামাইতে পারি কিনা, ইনশাল্লাহ একদিন হবে। খুব টার্গেটে আছি একটা বাইক নামানোর, আর আল্লাহ ভরসা বাকিটা দেখি কতদিন পরে আসে, কীভাবে কিনা হয়। মোটামুটি বাইক ট্রাভেলিং হেভি লাগে আমার কাছে। যাই হোক, আমরা এখন সোজা বাসার দিকে যাব, আর কোথাও ব্রেক দেব না যদি কেউ না ডাকে। এখন এটাই হচ্ছে মেন কথা। এখানে আসলে অনেক ভালো মনোরম পরিবেশ, দৃশ্যটাও অনেক সুন্দর। রাস্তাটা বাজে, রাস্তাটা পুরো ভেঙে চুড়ে অবস্থা হয়ে গেছে নাজেহাল। যেটা ট্রাভেলার থেকে একটা মজাই আলাদা, যেখানে পাওয়া যায়। যদিও আমি সেভাবে কখনো ভাবি না আমার বাইকের চলে ট্রাভেল দেখতে, আর এইভাবে যদি আমার অপমান করতে হয়। তো এই ছিল আমাদের সোনার বিলে যাওয়ার নতুন সোনার বিলে যে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যতটুকু সব মানে যতটুকু করছি। এখন বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে, তার কারণে আমি এই মুহূর্তে আর কোনো লেট করার চিন্তা ভাবনা করতেছি না। আর এখন অলরেডি বাজেও কয়টা, 3টা বাজে, 3টা সামথিং, 3টার কাছাকাছি। এখানে কোনো অপশন নাই। এখন বাসায় যাবো, দুপুরে লাঞ্চ করবো, দেন খাবার দোকানে বসবো। আমার দোকান প্লাস স্টুডিও, ওখান থেকে আমি ভিডিও আপলোড করি, দেন আস্তে আস্তে এখানে গোছানো হচ্ছে। ইনশাল্লাহ খুব সামনের দিনে ওখানে ফুল গোছানো একটা শেপ পাবেন আপনারা।